ডাকসুর দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছে ছাত্র দলের প্যানেল। এদিকে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের পর এবার একই প্যানেলের আরেক প্রার্থী ফাতেমা তাসনিম জুমার প্রার্থিতা বাতিল চেয়েছে বিভিন্ন প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণা। 6 বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উৎসবের আমেজে ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার পাশাপাশি প্যানেল এবং প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। এদিন দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সমাজবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে, এটাও আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। উন্মুক্ত বিতর্কে আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় শিবিরের প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রদল। একই অভিযোগ বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদেরও। এ সময় ইশতেহার ঘোষণা করে বাম জোটের প্যানেলটি। মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। চাকমাদের কোনো স্টেকই ছিল না যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার শামিল। এদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM ফরহাদের অভিযোগ নির্বাচন বানচাল করতেই ষড়যন্ত্র করছে নানা পক্ষ। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।